গেলা পর্বে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলা বিভিন্ন পরীক্ষাতে আসছে, এগুলো থেকে পেয়ে যাবেন। তো আমরা শুরু করতে গেলে আমাদেরকে লাগবে প্রথমে ব্লাশ উইথ। হ্যাঁ, এখানে একটা প্রিপোজিশনের সাথে এখানে ব্লাশ উইথ শ্যামও হয়। তো এখানে হচ্ছে লজ্জার সাথে, ব্লাশ উইথ মানে লজ্জার সাথে। দেন আরেকটা হচ্ছে গুড অথবা ব্যাড, আমরা ভালো বা মন্দ অর্থ প্রকাশ করতে তখন গুডের সাথে অ্যাড হয় সবসময়। তো এটা ভালো বা মন্দ অর্থে ব্যবহার হয়, ভালো অথবা মন্দ অর্থে। মন্দ অর্থে এই গুড এড বা ব্যাড এড ব্যবহার হয়। আর এটা হচ্ছে ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। এগুলো আমরা কিন্তু গ্রুপ ভার্ব পড়াইছি, যে তখনও কিন্তু এগুলো পড়াইছিলাম। এখন সহজ লাগবে আপনাদের কাছে। নিভিয়ে যাওয়া বা নিভিয়ে ফেলা। হ্যাঁ, নিভিয়ে যাওয়া লিখি, নিভিয়ে যাওয়া। দেন একটা হচ্ছে বিল্ড আপ অর্থ হচ্ছে তৈরি করা। হ্যাঁ, বিল্ডের সাথে অফ হবে। হ্যাঁ, তারপর ব্লাইন্ড। ব্লাইন্ড টু মানে হচ্ছে অন্ধ হওয়া। অন্ধ হওয়া মানে কারো দ্বারা, যখন হয় আর কারো দ্বারা। আর বিটুইন মানে দুই, দুইয়ের মধ্যে বুঝাবে, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে। আরেকটা হচ্ছে আরেকটা ওয়ার্ড হচ্ছে ব্রেক ইন। ব্রেক ইন মানে ভেঙে পড়া। এই জিনিসটা জানতে হবে। এগুলো আমরা গ্রুপ ভার্বে করাইছি। এখন এগুলোর পিছনে খুবই কাজ দেবে। দেখেন, ইউ শুড নট ব্লাশ উইথ শ্যাম মানে লজ্জায় লজ্জিত হওয়া, মানে আপনার উচিত নয় বা তোমার উচিত নয় লজ্জায় লজ্জিত হওয়া এট ইউর ওন মিস্টেক, তোমার নিজের ভুলে। তোমার যে নিজে ভুল হয়েছে ওটার কারণে নিজে নিজে লজ্জা পাওয়া উচিত নয়, এটা বোঝাচ্ছে। কিন্তু এটার ফুলফিল একটা অর্থ আছে, সেটা হচ্ছে মানে আপনাকে লজ্জার সাথে লজ্জা দেওয়া উচিত নয়। ঠিক আছে, এটার মূল ওয়ার্ডটা হচ্ছে। তাহলে আমরা ব্লাশের সাথে কী হয়, ব্লাশ উইথ শ্যাম। ঠিক আছে, লজ্জার সাথে লজ্জা পাওয়াটা নিজের ভুলের কারণে। তারপরটা হচ্ছে আই ওপেন দ্য ডোর, মানে যখন আমি দরজাটা খুললাম। দ্য ক্যান্ডল ব্লিও মানে ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা আগে দিয়ে পড়ছি ব্লু আউট মানে নিভিয়ে ফেলা। এখন ব্লিও আউট হবে নিভিয়ে ফেলা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে লজ্জার সাথে লজ্জা পাওয়া, আর এটা হচ্ছে নিভিয়ে ফেলা। ঠিক আছে, দেন আই এম নট ব্যাড অ্যাট টেনিস মানে গুড অথবা ব্যাডের সাথে কিছু সাথে তখন আমরা ভালো খারাপ অর্থে কী ব্যবহার হয়, অ্যাট ব্যবহার হয়। গুড, এখানে ধরেন আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, গণিতে ভালো, এরকম। হ্যাঁ, এখানে পরবর্তী কোশ্চেনটা বলা হচ্ছে যে বিটুইন ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপল ইনভলভ। আপনার বিটুইনের ক্ষেত্রে কতজন লাগে, আমরা ওই দিন গত ক্লাসে অ্যামাংয়ের ওটা দেখাইছি, ওটা মোর দেন টু, আর এটা জাস্ট টু, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাবে। ঠিক আছে, তারপর কোশ্চেন হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সে টু লিভ ড্যাশ দ্য মার্জিন অফ সোসাইটি। মার্জিন অফ সোসাইটি হচ্ছে মূল হেডিং ওয়ার্ডটা এখানে বোঝাচ্ছে। এটা হচ্ছে সমাজের সীমারেখা, সমাজের যেটা সীমারেখা আছে, এই সমাজের সীমারেখার ওরা মানে কোথায় অবস্থানটা ওদের। এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে, এটা হচ্ছে না বিরুদ্ধে, আচ্ছা আমি লিখতেছি না। আর এখানে হচ্ছে ধরেন বিফোর মানে পূর্বে, পূর্বে পরে, বিপক্ষে, কোনোটাই হচ্ছে না, দুইটাই হচ্ছে না। দেন বিয়ন্ড আছে, ইনসাইড আছে। ইনসাইড মানে ভিতরে, এমনিতেই বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে বহু দূরে, এখানে বোঝাচ্ছে ঊর্ধ্বে। ঠিক আছে, ঊর্ধ্বে, ইনসাইড ভিতরে আর ঊর্ধ্বে। এখন আমাদের এই দুইটা থেকে আনসারটা নিতে হবে, যুক্তিপূর্ণ আনসারটা আপনাকে দেখতে হবে। এখানে ব্যবহার হচ্ছে নো লঙ্গার। নো লঙ্গারটা আপনাদেরকে ইন্ডিকেট করতেছে মানে ওরা বিয়ন্ড মানে এখন এখানে এই অর্থটা বোঝায় মানে সমাজের সীমারেখার ওরা বাহিরে নয়। ঠিক আছে, বাহিরে নো লঙ্গার ব্যবহার কারণে আমাদেরকে এখানে দিতে হবে ঊর্ধ্বে নয়। হ্যাঁ, ঊর্ধ্বে নয়, ভিতরে শব্দটা আসবে না, ঊর্ধ্বে নয়, এটা পারফেক্ট মিনিংটা নিচ্ছে ওরা নো লঙ্গারের কারণে। হ্যাঁ, তো এখানে বিয়ন্ড এটা জানতে হবে, এটা তো ঊর্ধ্বে নয় আর কি। হ্যাঁ, মানে ঊর্ধ্বে এখন। দেন হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুজনের মধ্যে কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় কি, আমরা আগে পড়ছি বিটুইন পড়ছি। আর দুইয়ের অধিক হইলে তখন হয়তো যে অ্যামাং হইতো, তখন অ্যামাং হইতো আর কি। দ্য হাউস ইজ বিল্ড, ফার্স্ট টেন্স আছে ড্যান্স সাম স্টোন, তাহলে আমরা পড়ছি যে বিল্ডের সাথে কী হলো, আমরা পড়ছি বিল্ড অফ। বিল্ড অফ মানে তৈরি করা।
তাহলে দ্য হাউস ইজ বিল্ড অফ সাম স্টোন, কিছু পাথর দিয়ে বাড়িতে তৈরি করা হয়েছিল। অ্যাজ হি ওয়াজ টকিং, যখন সে কথা বলছিল, হি সাডেনলি ব্রোক, ফার্স্ট টেন্স আছে ব্রেকের, ফার্স্ট ফর্ম আছে ব্রোক। তাহলে আমরা পড়ছি ব্রেক ইন মানে ভেঙে পড়া, তাহলে ব্রোক ইন ভেঙে পড়ছে, হ্যাঁ ব্রোক ইন ভেঙে পড়ছে, সেইং কি বলতে বলতে, দ্যাটস আ লাই, এটা একটা মিথ্যা, মিথ্যা কথা সে এটা বলার সময় সে মানে ভেঙে পড়ছিল সেটা বোঝাচ্ছে। তো আমাদের হচ্ছে ব্রেক ইন মানে হচ্ছে ভেঙে পড়া। দেন দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট, তাহলে আমরা পড়ছি অন্ধ হওয়া, ইংরেজিকে পড়ছি আপনার ব্লাইন্ড টু, তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু, অন্ধ হয়েছিল, হিজ সন্স ফল্ট, তার ছেলের দোষে, মানে লোকটি তার ছেলের দোষে অন্ধ হয়েছিল। তাহলে ব্লাইন্ড টু, এই ব্লাইন্ড এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে প্রায়। দেন এখানে বলছে 10 নম্বর প্রশ্ন বলছে হুইচ বার্ড ইজ এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন হিসাবে কোনটা বার্ডটা ব্যবহার হয়েছে এখানে। এখানে প্রথম আপনি এখানে যখন 4টা অপশান দিছে আপনাকে ভুলগুলা চিহ্নিত করলে কিন্তু রাইটটা অটো চলে আসবে। যেমন এখানে বলা হচ্ছে যে ইট ইজ বার্ড রাইট, ইট ইজ বার্ড রাইট হয় না, ইট ইজ রাইট হয়, হ্যাঁ ইট ইজ বার্ড রাইট নয়, ইট ইজ রাইট, ইট ইজ রাইট হয়, এটাই সত্যি, বাট এখানে ঢুকছে মানে এটাই ভুল। দেন বলছে যে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এখানে সিট অ্যান্ড ওয়েটটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা এটার ব্যাখ্যা পরে করতেছি। নাউন ফ্রেজের আগে এমনিতে আপনার প্রিপোজিশন বসে, ঠিক আছে, প্রিপোজিশন ইউজ হয়, প্রিপোজিশন বসে নাউন ফ্রেজের আগে। দেন পরেরটা কি বলছে আমরা দেখি, তারপর এটা আরেকটু ব্যাখ্যা করব। হি টাইট হার্ট, টাইট নো, এখানে ট্রাইট, টায়ার্ড আর ট্রাইট, এখানে তো যে TRIED, ট্রাইড হার্ট, মানে সে কঠোর চেষ্টা করলো বাট ডিড নট সাকসিড, সফল হলো না, বানানটা ভুল আছে, TIRED দিছে, হ্যাঁ টায়ার্ড দিছে আর কি, হ্যাঁ তো এটা আমাদের ভুল হচ্ছে, প্রথমটা ভুল। তারপরে ডি নাম্বারে কি ভুল আছে দেখি, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট না, দেয়ার ইজ নো ওয়ান হু লাইকস হিম, হু লাইকস হিম, ঠিক আছে। দেন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি, হোয়াট ক্যান উই ডু, মানে এখানে এটা আমরা কি করব, সিট অ্যান্ড ওয়েট, এটার অর্থটা দ্বারা মূলত ছাড়া অথবা ব্যতীত অর্থে ব্যবহার হয়েছে। কি হয়েছে ব্যবহারটা, বসে থাকা বা অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি, এখানে ছাড়া বা ব্যতীত অর্থে বার্ড ব্যবহার হয়েছে, ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে, ঠিক আছে। তো এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগে এমনিতে আপনার বার্ড বসে। তো এমনিতে তো আমরা দেখলাম যে তিনটেই, আর যে 3টা অপশান দিয়েছে 3টাই ভুল, এটাই কারেক্ট। তো এরকম আরেকটা উদাহরণ আছে, প্রায় আসে, এখানে দেখেন আমি দেখাই বাটের এরকম ব্যবহার নিয়ে। হোয়াট ক্যান, যে কোনো একজনের নাম দিলাম রাসেল, হোয়াট ক্যান রাসেল ডু, মানে রাসেল কি করবে বাট ডাই, ঠিক আছে, এখানেও প্রিপোজিশন হিসেবে বাট ব্যবহার হয়েছে, বাট এখানে বলতেছে রাসেল মানে মৃত্যু ছাড়া আর কি করবে,